আচ্ছা, তো আমরা যে ইউআই কিট ডাউনলোড করছিলাম, এই ডাউনলোডের প্যাকেজটা কপি করে এখানে দিয়ে দিলাম। এরপরে index.html বানাইলাম, style.css বানাইলাম। এরপরে এই দুটো জিনিসকে ওপেন করে এবার আমাদের প্রথম কাজ হলো, হ্যাঁ হয়ে গেছে, দিয়ে দাও। এবার এখানে দেন ইউআই কিট, সিএসএস লিঙ্ক করেন। আরো কয়টা, একটা ইউআই সিএসএস ফোল্ডারের ভিতরে ইউআই কিট ডট মিন ডট সিএসএস। আবার বডি একদম শেষ হয়ে যাওয়ার সময় যে কোয়ারিটা লিঙ্ক করাবেন। এটা পরে আরেকটা ভার্সন আছে 1.1.1, একটা ইউজ করলেই হয়, সমস্যা নাই, সবগুলোই কাজ করে। আচ্ছা, এবার এখানে এসআরসি দেন, জেস ফোল্ডারের ভিতরে ইউআই কিট ডট মিন ডট জেস, এই তো এবার কাজ করতেই পারি। আচ্ছা, এবার চলে যাই আমরা গেট ইউআই কিট ডট কমে। দেখেন, কম্পোনেন্টসের বেশিরভাগ জিনিস হচ্ছে সিএসএস রিলেটেড, ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে সিএসএস রিলেটেড। আর ঠিক ডান পাশে দেখেন, এখানে অ্যাডন্স লেখা আছে, দেখতেছেন? এখানে আরো অনেকগুলো আছে, ক্যাপশন, ফর্ম অ্যাডভান্স, ফর্ম পাসওয়ার্ড, তারপরে এই যে টাইম পিকার, আপলোড, দেখতেছেন? এগুলো হচ্ছে ম্যাক্সিমাম বা বেশি, মানে পুরোটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট বা jQuery রিলেটেড। এগুলা মানে অ্যাডন্সের মধ্যে যেগুলো আছে, এগুলো তখনই কাজ করবে যখন দেখবেন এই জায়গার মধ্যে এই যে কম্পোনেন্টস এর ভিতরে অনেকগুলো আছে, দেখতেছেন? এগুলা যখন আপনি কল করবেন, বিপদ না এগুলা। আপনি অটো কমপ্লিট কাজ করে দিতে চাইলে এটারে কল করে দিবেন, আপনি কভার কাজ করে দিতে চাইলে এই দুটো যে কোনো একটা কল করে দিবেন, আপনি ডেট পিকার কাজ করে দিতে চাইলে ডেট পিকারে যে কোনো একটা কল করে দিবেন। এখানে স্লাইড শো আছে, এই যে স্লাইড শো আছে। আচ্ছা, এখানে স্লাইড শো কোথায় দেখেন তো, স্লাইড শো কোথায়? এই যে স্লাইড শো। হ্যাঁ হবে, কেন হবে না? এই যে একটা পর একটা চেঞ্জ হচ্ছে, এটাও করতে পারবেন। জাস্ট ইউকে স্লাইড শো এই ক্লাসটা ইউজ করবেন একদম প্রথম ইউএলটাতে। বাকি যতগুলো ইমেজ শো, মানে যতগুলো ইমেজ শো করবে প্রত্যেকটা থাকবে এলআই এর মধ্যে। ঠিক আছে, করে দেখেন। তো এটা কোনটার মধ্যে আছে? স্লাইড শোর মধ্যে। স্লাইড শো ডট মিন ডট জেএস জিনিসটাকে কপি করে কোথায় আছে? জেএস এর ভিতর কম্পোনেন্টস, তার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, কম্পোনেন্টস এর ভিতরে স্লাইড শো ডট মিন ডট জেএস। অবশ্যই যে কোয়ারির পরে এটা থাকতে হবে, তারপরে বসাতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো এবার আমরা কাজ করাবো কিভাবে? প্রথমত কিছু ইমেজ নেই, ঠিক আছে? দেখি আমাদের এখানে কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, আমরা কিছু ইমেজ ডাউনলোড করি। হ্যাঁ, তাও হয়, আমার মাথায় আসে নাই। আচ্ছা, এগুলোই ডাউনলোড করি। এগুলো সব ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করা। আচ্ছা, এখান থেকেই করি। ইমেজেস নামে একটা ফোল্ডার করি, তার ভিতরে স্লাইড 1 নামে সেভ করি। আর এটাকেও সেভ করি। চেঞ্জ তো হয় না আর। আচ্ছা, হয়েছে, দুইটাই তাই। আচ্ছা, যাই হোক, তো আমরা কাজ করবো এখন। কাজ করার জন্য প্রথমত একটা ক্লাস নিতে হবে। ক্লাসের নাম কি?
ইউকে স্লাইড শো ক্লাস কি নিচ্ছেন এটা ইম্পর্টেন্ট না, ক্লাসের অ্যাট্রিবিউটের মধ্যে কি বসাইতেছেন সেটা ইম্পর্টেন্ট। এই যে এটা বসাইতে হবে, ডাটা ইউকে স্লাইড শো এতটুকু বসালেই চলে। তারপর যেহেতু অটো প্লে চাচ্ছি আমি, অটোমেটিক প্লে হবে, সো এই ভ্যালুটা সহ নিব। ও আমরা ডিভের মধ্যে নিছি না, সরি। আচ্ছা এবার জাস্ট এখানে বসায় দেন। এবার এর ভিতরে যতগুলা এলআই নেবেন ততগুলা স্লাইড শো তৈরি হবে। এই একটা এলআই, তার ভিতরে আইএমজি এসআরসি ইকুয়াল ইমেজেস এর মধ্যে স্লাইড 1 ডট জেপিজি, এই তো। আর টেনেন এখানে দেন স্লাইড 2। এবার ওপেন করেন এটাকে, কাজ করছে? আচ্ছা একটু দেখি ওদের কি লেখা এখানে। এখানে বলছে আপনার ইউএল এলআই দিয়ে কাজ করাইতে হবে। আচ্ছা তাই করছি আমরা। ইন্সপেক্ট এলিমেন্টে যাই, কাজ করতেছে এদেরটা। এই যে ঠিক আছে, ওদের দেখেন অটোমেটিক অনেক কিছু চলে আসছে, দেখছেন? আর আমাদের দেখি আমাদের কিছু আসছে কিনা। আমাদের আসছে ঠিকই, কিন্তু কাজ করতেছে না সম্ভবত। আচ্ছা আমি আরেকটু দেখি, নিচের দিকে গিয়ে দেখি কিছু অ্যাড করতে হবে কিনা। এটা করার জন্য আর কি, এটা করার জন্য ওগুলো করছে, যাতে এই যে নির্দিষ্ট করে ক্লিক করে করে চেঞ্জ করা যায়। তো যাই হোক, আমরা আরেকবার ওদের মার্কআপটা দেখি। এখানে মূলত ওরা এই জিনিসটা করছে এগুলোর জন্য, আর নিচের যে এগুলা, এগুলা দেখতেছেন না, এগুলা করছে মেবি এগুলোর জন্য। আচ্ছা একটু বুঝার ট্রাই করি। এখানে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আচ্ছা আমাদের মার্কআপ ঠিকই আছে, মার্কআপের সমস্যা নাই। আমার মনে হচ্ছে কোনো যে কোয়ারি অ্যাড করতে হবে। না, যে কোয়ারি অ্যাড করতে হচ্ছে না, তার মানে আমাদের কিছু একটা পাইতেছে না। এখানে পেজ সোর্সে যাই, এটা পাচ্ছে, হ্যাঁ এটা পাচ্ছে, এটাও পাইছে, এটাও পাইছে। আচ্ছা তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা একটু খুঁজে বের করি আমি। টু অ্যাক্টিভেট অটো প্লে এটা ইউজ করতে বলছে। আচ্ছা কাজ তো না করার কিছু না, এটা তো আগে ইউজ করছি আমি। আচ্ছা আমাদেরটার কিন্তু যে কোয়ারি পাইছে, যে কোয়ারি না পাইলে এই জিনিসগুলো অটোমেটিক অ্যাড হওয়ার কথা না। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে অ্যাড হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, কিছু সিএসএস করি, এটাকে একটা ডিভের মধ্যে রাখি। রিপিট হচ্ছে আর কি, ও জায়গাটা ধরে রাখতে পারতেছে না, ইমেজগুলো ছোট। সরি ডিভ না, এটার নাম দিয়ে আমি মনে করেন স্লাইড শো। জিনিসটার একটা উইথ দেই, সাপোজ কত দেওয়া যায়, মনে করেন 500 পিক্সেল। আর হাইট কত দেওয়া যায়, মনে করেন অটো। চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, চেঞ্জ হইতেছে, চেঞ্জ কিন্তু হচ্ছে। ভালো করে দেখেন এখানে আমি এরকম প্রথম অবস্থায় কিন্তু আমি ছোট করছিলাম, পরে বড় হয়ে গেছে, চেঞ্জ হইতেছে। কিন্তু কত হলো, ও চেঞ্জ হচ্ছে কিভাবে, সবগুলো ডানে ডানে থাকবে, তারপরে এটা চেঞ্জ হয়ে ওটা আসবে, এটা চেঞ্জ হয়ে এটা আসবে, এটা এরকম হতে মানে করতে পারতেছে না। বাইরে কোনো একটা ক্লাস হবে।
যেখানে একটা হাইট দেওয়া হয়েছে। ওকে, প্রবলেমটা কোথায় কিছুটা বুঝতেছি না। আচ্ছা একটু দেখি আমাদের সিএসএস এর মধ্যে এক্সট্রা কিছু ছিল কিনা। ও হ্যাঁ, এই যে সিএসএস এর মধ্যে কম্পোনেন্টস এর মধ্যে আবার স্লাইড শোর একটা সিএসএস আছে। এই যে শুধু স্লাইড শো ডট সিএসএস টা নিব, বা এটার মিন থাকলে ওটা নিব। মিন আছে এখানে, এটা এটা নিব আমরা। মানে সিএসএস গুলোও কল করতে হবে, নইলে ওই যে স্টাইল পাচ্ছে না, কিন্তু চেঞ্জ কিন্তু হচ্ছে। আপনাদের আমি ফন্ট ওসাম করাই নাই, পার্থক্য বলি নাই। আসলে দুইটা একই জিনিস, দুইটা একই ফাইল। একটা মিনিফাই করা, একটা হচ্ছে নর্মাল। আর মিনিফাই মানে হচ্ছে এরকম, মনে করেন এই একটা, আর হচ্ছে আপনার এই একটা, দুইটাতে একই জিনিস লেখা আছে। একটা হচ্ছে নিচে নিচে সুন্দরভাবে, আর একটা যে মিনিফাই করা আর কি। মিনিফাইটা কেন করে? যাতে স্পিড পায় আর কি, যাতে স্লো না হয়। আমি করে নাই বলে মনে হয় না, মেবি করেছিলাম, আপনি ভুলে গেছেন। আচ্ছা এবার জাস্ট আরেকটা সিএসএস ফাইল কল করাবো, নাম কি? স্লাইড শো। আর কোথায় আছে এটা? কম্পোনেন্টস। এবার একটা রিলোড দিই। সিএসএস পাইছে, বাট ওই মানে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। না, ওগুলো বাদ দিছি, আমি যে বাদ দিছি। আচ্ছা আরেকটা কাজ করি, স্লাইড শো রিলেটেড যতগুলো আছে এগুলো কল করি। যেমন স্লাইড শো অলমোস্ট ফ্ল্যাট ডট মিন ডট জেএস সিএসএস। ঠিক আছে, এ হচ্ছে আপনার ইউআই কিট। আচ্ছা এবারও কাজ করে নাই, যাই হোক আর একটু দেখি আমি। এটা কি কিসের মধ্যে রাখা হয়েছে? আচ্ছা এটাকে কোনো কিছুর মধ্যে রাখা হয় না এক্স্যাক্টলি। কোত্থেকে পাইতেছে? ওদের একটাই সিএসএস ফাইল কল করা, যে ইউআই কিট ডট ডক্স ডট মিন ডট সিএসএস। অনেকগুলো কল না করে জাস্ট একটাই সিএসএস ফাইলের মধ্যে সবগুলো মানে কোড নিছে ওরা। যাই হোক, স্লাইড শো জিনিসটা আমি অন্যভাবে দেখাবো না, ঠিক আছে? ইউআই কিটের সমস্যা হচ্ছে। তো আগে যেগুলো বাকি ছিল কম্পোনেন্টস, এগুলো দেখি কিছু ইফেক্টিভ কিছু আছে কিনা। এই যে মধ্যে ড্রপ ডাউনটা আমরা করি নাই গতকালকে। ড্রপ ডাউন মানে হলো ক্লিক, মানে হোভার করলে কিছু একটা নামবে, বা ক্লিক করলে কিছু একটা নামবে। জানি আমরা টগল টগল দিয়ে করে। তারপরে টগল ইউজ করা ছাড়া কিভাবে করে, শুধু ক্লাস একটা বসা দিয়ে কিভাবে করে। এখানে মূলত একটা ডিভ এর মধ্যে নিতে হবে, বাটনটাকে একটা ডিভ এর মধ্যে নিতে হবে। ওকে, ইন্সপেক্ট এলিমেন্টে যাই। টোটাল জিনিসটার মধ্যে কি কি আছে একটু দেখি। এখানের মধ্যে মূলত একটা ডিভ নেওয়া হয়েছে ইউকে বাটন ড্রপ ডাউন নামে। আর যেখানে যেহেতু সব জায়গায় কাজ করানোর জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এটার অ্যাট্রিবিউটের নাম কি? ডাটা ইউকে ড্রপ ডাউন। তার ভিতরে একটা বাটন আছে, আর বাটনের মধ্যে আপনার লেখা ইউকে বাটন। এটা এটা ফ্যাক্ট না, এখানে কি লেখা আছে এটা সমস্যা না। এর নিচের দিকে কি আছে একটু দেখি। টিউব স্টাইল ক্লাস আছে, পুরোটা কপি করে পরে দেখি, এখানে দেখতে সমস্যা হচ্ছে।
ওকে, একটা ডিভ নেওয়া হয়েছে যেটার অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে ডাটা ইউকে ড্রপ ডাউন। তার ভিতরে একটা বাটন নেওয়া হয়েছে। আর এইটার কাজ কি, এই ক্লাসটার কাজ কি আসলে? বাটনের সিএসএসটা পাওয়ানো, যে বাটনটা দেখতেছেন গোল, তারপর হচ্ছে কালারটা উপরে একরকম নিচে একরকম, এই জিনিসটা পাওয়ানোর জন্য এই বাটনটা ইউজ করা হয়। এখানে যদি ডাটা ইউকে প্রাইমারি লেখেন তাহলে কি হবে? বাসা থেকে ট্রাই করে আসার কথা আপনাদের। রিলোড দেন, কি হবে? নীল হয়ে যাবে। আর এই যে দেখতেছেন আই ক্লাস ইউকে আইকন ক্যারেট ডাউন, এটা কোত্থেকে আসতেছে? আমরা কি ফন্টসম কল করছি? ওদের এই যে এখানে ফন্টস দেখছিলাম না, ফন্টস এর ভিতরে ফন্টসমই আছে। আচ্ছা, এরপরে ঠিক বাটনের পরে, বাটনের এক্স্যাক্টলি পরে এখানে একটা ডিভের মধ্যে একটা ক্লাস দিতে হবে ইউকে ড্রপ ডাউন নামে। এটা ছিল ইউকে বাটন ড্রপ ডাউন, ঠিক আছে? এটা হচ্ছে ইউকে বাটন ড্রপ ডাউন, বাইরেটা একদম প্রথমেরটা। বাটনের এক্স্যাক্টলি পরে যে ডিভটা নেবেন, যেখানে লিস্টটা থাকবে, লিস্ট হোভার করলে যে লিস্টটা নামবে, ওইটার মধ্যে ক্লাস দিবেন ইউকে ড্রপ ডাউন। আচ্ছা, আমি একটু এই স্ট্রাকচারটা দেখে রাখেন, আমি এখন ম্যানুয়ালি করে দেখাই। মনে করেন আপনি কিছু একটা মানে কোনো একটা জিনিস নিলেন এ, সেটা তো হোভার করলে একটা ড্রপ ডাউন নামবে, লিখলেন ক্লিক হিয়ার, এটাতে হোভার করাবেন। তো হোভার করানোর জন্য এটাতে তেমন কিছু ইউজ করতে হবে না, আপাতত তেমন কিছু ইউজ করতে হবে না। জাস্ট এর আগে একটা ডিভ নেন ইউকে বাটন ড্রপ ডাউন, বুঝছে? আর এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন ইউকে বাটন ড্রপ ডাউন নামে, এই জিনিসটা আর কি। ও সরি, ডাটা ইউকে, ইউকে বাটন না, ডাটা ইউকে ড্রপ ডাউন। আচ্ছা, এখানে এই জিনিস যেহেতু ভ্যালু নাই, সো না দিলেও চলে, দিলেও চলে। আচ্ছা, ঠিক তারপরে একটা লিস্ট করবেন, যে লিস্টটা নামবে ইউএল এলআই, সাপোজ 4টা ইউএল এলআই নামবে। প্রত্যেকটার ভিতরে মনে করেন কিছু একটা মানে লিস্ট আইটেম লেখা থাকবে। এই এখন এই লিস্টটা যে নামবে, দেখেন কিছু আসে কিনা, কিছু হয় কিনা, আসলে কিছু হয়েছে, হচ্ছে কিছু, কিছুই হচ্ছে না। এই ইউএল এলআই গুলাকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসের নামটা হচ্ছে আপনার ইউকে ড্রপ ডাউন। আর ইউএল এর মধ্যে আবার এই ক্লাসগুলো ইউজ করতে হবে, ইউকে ন্যাভ ড্রপ ডাউন। বহুত কাহিনী। বুটস্ট্র্যাপ আরো ঝামেলার, ওইখানে আরো বেশি ক্লাস ইউজ করতে হয়। তো এখানে একটা ক্লাস ইউজ করেন ইউকে ড্রপ ডাউন নামে। জিনিসটা কপি পেস্ট করে এই জন্যই দেখাইতেছি, যদি আমি মনে করেন আপনাদের বলতাম যে এটা পরে এটা ইউজ করতে হবে, এটা পরে এটা ইউজ করতে হবে, মেজাজ খারাপ হয়ে যেত। ঠিক আছে, জাস্ট এগুলো এখান থেকে কপি করে ওটা ট্রাই করে দেখবেন কেমনে করে আসলে। ঠিক আছে, এবার জাস্ট বাইরেরটাতে ইউকে ড্রপ ডাউন দিলাম, ইউএল এর মধ্যে ক্লাস এগুলো ইউজ করলাম। এবার রিলোড দেন, একটা নামছে। এখন স্টাইলিং নিজে করে নিতে পারবেন, সমস্যা নাই। এটা তো স্টাইল ওদেরটাই করা আছে, কারণ ওদের ওখানে আবার ক্লাসটা সাবে যাবে বহুত কিছু দেওয়া, এ দেওয়া। আমরা তো এরকম কিছু করবো না, আমরা তো নিজের মনের মতো করে একটা লিস্ট তৈরি করবো। তো স্টাইলগুলো নিজেরা তৈরি করে নিন। আচ্ছা, আর ক্লিক, যেটা ক্লিক, এটাতে খুব একটা ডিফারেন্স নাই, জাস্ট একটু ক্লাসের নামটা একটু চেঞ্জ। এখানে জাস্ট ওই ডাটা ইউকে ড্রপ ডাউনের মধ্যে মুড দেওয়া ক্লিক, ঠিক আছে? মুড দেওয়া হচ্ছে ক্লিক, কই জানো, এটাই তো না? মুড ক্লিক। আচ্ছা, এখানে একটু স্পেলিং ভুল হয়েছে আমার সম্ভবত। ও, এখানে সিঙ্গেল কোটেশন হবে, মানে দুইটা, এখানে ডাবল কোটেশন দুইবার হয়ে গেছে। কাজ করে, এবার ক্লিক করলে কাজ করতেছে। পারবো, টগল দিয়ে করা যায়, তো কাহিনী করার দরকার নেই।
আচ্ছা, এবার অ্যানিমেশনে চলে যায়। অ্যানিমেশন জিনিসটা আমাদের খুব একটা লাগবে বলে মনে হয় না। এটা হচ্ছে আপনার কোথাও ক্লিক করলে কিছু একটা হবে, ক্লিক করলে এই জিনিসটা আমাদের খুব একটা দরকার হয় না ওয়েবসাইটের মধ্যে। কেউ কি ক্লিক করে অ্যানিমেশন চাবে? সে চাইবে হয়তো মানে স্ক্রল করলে অ্যানিমেশনটা হবে। যদি চান ক্লিক করলে হবে, সেক্ষেত্রে ক্লিক করে লাভটা হবে, লাভটাই বা হবে কি? ঠিক আছে, ক্লিক করলে কোনো লাভ হবে তাহলে? আচ্ছা, এটা করার জন্য কি করতে হয় দেখেন। এটা করার জন্য যে কোনো একটা জিনিসের মধ্যে জাস্ট এই ক্লাসগুলো ইউজ করতে হয়। ইউকে অ্যানিমেশন ফেড, ইউকে অ্যানিমেশন স্কেল আপ, ইউকে অ্যানিমেশন স্কেল ডাউন। আগেও দেখছি যে স্ক্রল করলে কি হয়, স্লাইড লেফট, স্লাইড রাইট, স্কেল আপ, স্কেল ডাউন, এই টাইপের। জাস্ট মনে করেন এই জিনিসটা কপি করতেছি আমি। দেখি, ট্রাই করে দেখি। এখানে কিছু একটা লেখেন, সাপোজ বাটন। অলরাইট, এটা ক্লোজ হয়নি, তাই সে আবার চলে যেতেছে। উপরেগুলো আপাতত বাদ দিই। এই জিনিসটা করার জন্য মূলত কি করছি একটু দেখি। এই জিনিসটা করার জন্য আমরা কি এটাই করছি না, আমরা এটা করি নাই, আমরা ভুল ক্লাস কল করছি। ডাটা ডক্স, আচ্ছা কাজ করে কিনা আগে দেখি, তারপরে বুঝিয়ে দিচ্ছি আমি। কাজ করার কথা না, অবশ্য করে, কাজ করার কথা না। ওদের ডক্সের জন্য আলাদা করা আর কি, আলাদা জিনিসপত্র অ্যাড করা থাকে। এখানে এখানে কাজ করতেছে না, যার কারণ হচ্ছে ডান দিকে তো জায়গা খালি নেই, আছে? ডান দিকে কি জায়গা খালি আছে? এটা কি একটু ছোট করেন, এখানে একটা ক্লাস দেন ছোট বা স্মল। কিংবা এটার মধ্যে ওই যে ডাটা কি জানো ছিল, গ্রিড করার জন্য কি ছিল ক্লাসের নাম? ইউকে গ্রিড, রাইট? ইউকে গ্রিড ছিল। আচ্ছা, 1/4 দিলাম, সেটাই বললাম আর কি। ফার্স্টে গ্রিড ছিল, পরে কি ছিল? উইথ ছিল। আর আগে গ্রিড ইউজ করতে হবে, ইউকে গ্রিড ইউজ করতে হবে আগে। হয়েছে, ছোট হয়েছে? কাজ করে? কাজ করে না, কারণ সে জায়গা পাচ্ছে না, খালি পাচ্ছে না। এদের টোটাল এক্সাম্পলটা কপি করি, কাজ করবে না কেন? অবশ্যই করবে। মাঝে মধ্যে সামান্য কিছু ভুলের জন্য কাজ করে না, যেমন উইথ বেশি হয়ে গেলে, উইথ কম হয়ে গেলে, এই টাইপের প্রবলেমের জন্য মাঝে মধ্যে কাজ করে না। আসলে ফাস্টই হয় আর কি, ক্লিক করলে হয় না। বুঝতে পারছি, ওদের মেইনলি এটা ক্লিকের জন্য করে নাই। এগুলো ক্লিক করলে কাজ করবে এই জন্য করে নাই। ওরা মেইনলি করছে হচ্ছে ফার্স্টে যখন ওয়েবসাইটটা লোড হবে, ওয়েবসাইটটা, হ্যাঁ আমি ভুল বুঝছি আর কি। ফার্স্টে যখন লোড হবে ওয়েবসাইটটা, এটা বোঝানোর জন্য করছে ওরা। এগুলা জাস্ট বোঝানোর জন্য দিছে। মেইনলি একটা ওয়েবসাইট যখন লোড হবে তখন ওদের এরকম ইফেক্ট তৈরি হবে। ঠিক আছে, ওয়েবসাইটটা যখন লোড হবে, মাঝে মধ্যে অনেক ওয়েবসাইট দেখবেন কি লোড হওয়ার সময় চারদিক থেকে চলে আসে, দেখবেন অনেক ওয়েবসাইট এটার জন্য মূলত বানাইছে। জিনিসগুলো অলওয়েজ আমি প্লাগইন দিয়ে করছি, ইউআই কিট দিয়ে কখনো করার চিন্তা করি না। প্লাগইন দিয়ে আরো ইজি ভাবে করা যায় এই জিনিসগুলাই। ঠিক আছে, যে করে যে প্লাগইন গুলো আছে এর চেয়ে তো ইফেক্টিভ জিনিসপত্র তৈরি করা যায় আরো ইজিলি, এত মানে কঠিন ভাবে করা লাগে না। এখানে টেক্সট ফাংশনে চলে যাই আমি। আচ্ছা, এগুলো সিএসএস দিয়ে করা যাবে বা নর্মালি করা যায়। একটা টেক্সট ডানে যাবে না বামে যাবে না মাঝখানে থাকবে?
ইউকে টেক্সট মিডল, একটা নির্দিষ্ট জিনিসকে ওই টেক্সট এলাইন সেন্টার যে করি আমরা, ওই জিনিসটাই ক্লাসের মাধ্যমে করা যাবে। একটা নির্দিষ্ট ডিপ দিয়ে কিছু একটা লিখলেন, সেন্টার সাপোজ কিছু একটা লিখছি আমি, মাঝখানে আসে নাই না, আগেরগুলো বাদ দিই, এগুলো সমস্যা করতে পারে। টেক্সট মিডল আসে নাই, আচ্ছা না আসলে ভালো, কোন একটা নির্দিষ্ট ট্যাগের মধ্যে নিতে হবে নাকি? ইউকে টেক্সট টপ মিডল বটম মানে কি বুঝলাম না। মেবি বুঝতে পারছি, এটাতে একটা ক্লাস দেন, ক্লাস নিয়ে একটা জাস্ট ওই বক্স নাম দিলাম, এরপর বক্সটাকে একটু স্টাইলাইজ করি আমি। এটা উইথ নিলাম সাপোজ 500 পিক্সেল, এটা হাইট নিলাম মনে করেন 500 পিক্সেল, দেখি কোথা থাকে। একটা ব্যাকগ্রাউন্ড দিই, একটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে, মানে কোনো চেঞ্জ আসতেছে না তাই না? আচ্ছা ইউকে টেক্সট জাস্টিফাই না, ম্যাক্সিমাম জিনিসই উল্টা উল্টা বুঝতেছি না কিভাবে কি করে। টেক্সট অ্যালাইনমেন্ট, ইউকে টেক্সট লেফট দিলে ডানে যায় বামে যায়, আচ্ছা রাইট দিয়ে দেখি কিছু হয় কিনা। রাইটে ঠিকই হচ্ছে, মিডলে আসতেছে না, মিডলের জন্য মিডল না সেন্টার হবে, সরি ইউকে টেক্সট সেন্টার, এটা দিলে মাঝখানে আসতেছে। তো মেইনলি আমরা টেক্সট এলাইন সেন্টারের কাজটাও করতে পারবো যদি এমন হয় আমি চাইতেছি যে আপনার স্ক্রিনটা ছোট করলে জিনিসগুলো নিচে নিচে নেমে যাবে, ওটা তো করতে পারি, গতকালকে দেখেছি মিডিয়াম, ওই অবস্থায় জিনিসগুলো সব মাঝখানে চলে আসবে। তাহলে কি ইউজ করবেন? আলাদা করে আর সিএসএস করার দরকার নাই, জাস্ট ইউকে টেক্সট সেন্টার জিনিসটা ইউজ করবেন, যা আছে সব মাঝামাঝি অবস্থানে চলে আসবে। হুম, যত টেক্সট আছে, টেক্সট বা ইমেজ আছে, এগুলা কাজ করতেছে না। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলতে বুঝায় উপর আর নিচ থেকে মাঝখানে। কোনটা? এটা এটা উইথ কেন আসবে না? পুরাটা জুড়ে আসবে, দেখুন পুরাটা উইথ ধরে তারপর আসবে। এই যে ডিভ মানেই তো উইথ 100%। প্রোগ্রেস, আপনারা একটা ডিজাইন করার সময় একটা ডিজাইনের মধ্যে দেখছেন এরকম একটা জিনিস আছে, দেখছিলেন? করছেন, ঠিক আছে? এই জিনিসটা আর ইজিলি করা যায় আর কি। এখানে জাস্ট এর আগে ইউকে প্রোগ্রেস দিতে হবে, আর ভিতরের ডিপটার মধ্যে আপনি উইথ দিবেন 40%, মানে যতটুকু যাবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা এটা কপি করি, খুব একটা কঠিন না, জাস্ট দুইটা ডিভ ইউজ করবেন। প্রথমটাতে ইউজ করবেন ইউকে প্রোগ্রেস, যে কালারটা আসার জন্য, যাতে কালারটা চলে আসে, যাতে কালারটা চলে আসে কালারটা। আর দ্বিতীয় ভিতরেরটাতে এইখানে দিবেন যে এই ভিতরের উইথটা কত দূর যাবে। এই যে ভিতরের এই কালারটা দেখতেছেন, এই কালারটা কত দূর যাবে, এই কালারটা যদি আপনি এখানে উইথ দেন 80%, তাহলে সে কত দূর যাবে? সে ওই ডিভের 80% চলে গেছে। এখানে কি লেখা? এই 40%টা লেখা ভিতরে। হ্যাঁ করা যাবে, কেন যাবে না? হ্যাঁ আলাদা একটা ক্লাস নিয়ে স্টাইল ডট সিএসএস এ কালার করবেন। খালি তো আছে, বুঝি নাই। হ্যাঁ বর্ডার দিয়ে দেন, সমস্যা নাই, আমার এখানে বর্ডার শো করতেছে, এখানে করে না। তো এখানে যা দিবেন সেটাই শো করবে। আর একটা বর্ডার দিই, মনে করেন আপনি বর্ডার দিতে চাচ্ছেন, তো এখানে একটা বর্ডার দেন, একটা ক্লাস নেন, ক্লাসের নাম দিলাম মনে করেন পাইপ, আপনি যেটা দিলেন বলেন পাইপ নিয়ে, এবার পাইপটাকে আপনি স্টাইলাইজ করেন পাইপ,
border, suppose 1 pixel solid, ঠিক আছে? হ্যাঁ করতে পারবেন, কেন পারবেন না? একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড ইয়েলো দেন, হয়েছে? চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, আমি দেখি চেঞ্জ হচ্ছে হবে কিনা। হয়েছে? ইম্পর্টেন্ট দিতে হবে আর কি, কারণ অলরেডি একটা কালার দেওয়া আছে আগে থেকে। এটা চেঞ্জ করতে চাইলে সিম্পলি এইখানে একটা ক্লাস দেবেন, ভিতরেরটাতে, বারের মধ্যে, প্রোগ্রেস বারের মধ্যে। এখানে আবার দেন, মনে করেন যে কালার চেঞ্জ, ঠিক আছে? এই ক্লাসটা কল করেন। আচ্ছা, কালার চেঞ্জে এখানে কালারটা চেঞ্জ করে দেন, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আপনি রেড করে দেন। আচ্ছা, কাজ করবে না, কারণ অলরেডি একটা কালার দেওয়া আছে। এখানে ইম্পর্টেন্ট করে দেন। ওটাতে কল করলে যদি আপনি পরবর্তীতে সেম ক্লাস ইউজ করেন, ওটাও কিন্তু এটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে প্রোগ্রেস বার। আচ্ছা, তারপর হচ্ছে ওভারলে কি জিনিস? ওভারলে মানে হচ্ছে আপনার একটা ইমেজে হোভার করলে কি শো করবে? এটাতে শো করে, হ্যাঁ, এই যে উপরে হোভার করার পর একটা লেখা শো করতেছে, প্লাস একটা বাটন। একটা নির্দিষ্ট জিনিসে হোভার করলে উপরে কি শো করবে এটাই আপনি দিতে পারবেন। আচ্ছা, নিচে চলে যাই। হ্যাঁ, এটা তো দেখাবোই। দেখেন, এটার জন্য আমরা প্রথমে একটা ইমেজ শো করাই, এটাই তো, মানে রাইট ক্লিক করলে আসতেছে না কোনো অপশন। এসবিজি ফরম্যাট আছে এটা। ওকে, দেখি শো করে কিনা। শো করলে তো ভালো। করে? আচ্ছা, উপরেগুলো কমেন্ট করে দেই। আমি চাইতেছি এটা তো হোভার করলে কোনো একটা লেখা বা কিছু একটা শো করবে। তো সেই ক্ষেত্রে ইমেজের বাইরের যে ডিফটা, এটার নাম রাখতে হবে ইউকে ওভারলে, উত্তরখানের ওভারলে। ঠিক আছে, পেস্ট করেন। আচ্ছা, দিলাম, তারপর রিলোড দিলাম। কিছু আসার কথা না আসলে, ঠিক আছে? কিছু আসার কথা না। ঠিক তার পরে, মানে ইমেজের ঠিক পরে এই জায়গার মধ্যে ওভারলে এরিয়া নামে একটা ক্লাস নেবেন। এটাই শো করবে ভিতরে। হ্যাঁ, ইমেজের পরে। আগে দিলেও সমস্যা হওয়ার কথা না, তারপরে পরেই দিবেন। এখানে ক্লিক হেয়ার লেখেন। শো করে ইউকে ওভারলের ভিতরে ইমেজ দিল। আছে, এটা তো উপরেও দেখাইছে তারা। দিস ইজ এ ডিভ উইথ এন ওভারলে। আছে, দিস ইজ অ্যান অ্যাঙ্কর উইথ এন ওভারলে। ওকে, কন্টেন্টের জন্য আরেকটা ক্লাস ইউজ করতে হবে, ইউকে ওভারলে এরিয়া কন্টেন্ট। কন্টেন্টের দুই পাশে আবার আরেকটা ক্লাস দিতে হবে, ইউকে ওভারলে এরিয়া কন্টেন্ট। এটা ক্লাস আর ক্লাস শো করে। দেন সমস্যা নেই। এখানে ফন্টোসাম, ফন্টোসাম এটার নাম কি? এফএ সার্চ মনে হয়। এখানে দেন i.fa.fa সার্চ। পায়? আচ্ছা, আসলে ওদের ফন্টোসাম পায় না মনে হয়। এখান থেকে এই যে ফন্টোসাম যে পাওয়ার কথা, এটা পাচ্ছে না।
এই জিনিসটাকে কল করে flat.min.css। আচ্ছা আমরা আলাদা করে ফন্ট অসমটা কল করে, ফন্ট অসম কি ডাউনলোড করছিলাম? আচ্ছা না করলে সমস্যা নেই, আমরা ফন্ট অসমের ওয়েবসাইট থেকে নিয়ে আসি। ওদের কোনো একটা সিএসএস এ ফন্ট অসম কল করা আছে, এখানেও হইতে পারে। আছে দেখেন তো ফন্ট, দেখেন তো ফন্ট অসম আছে কিনা, আছে নাই? তাহলে আলাদা করে কল করি। আচ্ছা আরেকটা ব্যাপার, ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পর যারা অলরেডি এখনো কোনো মেসেজ পান নাই সবগুলোকে ডিলিট করবেন, বারবার বলতেছি ডিলিট করে আবার বানাবেন। আর যাদের অলরেডি আইডি বন্ধ হয়ে গেছে নতুন আইডি খুলবেন, আর সেটা অবশ্যই কাস্টমার সাপোর্টে কথা বলে কাস্টমার সাপোর্টে সারাদিন জ্বালাবেন। আমি যখন প্রথম ফাইবারে কাজ করি, আমি কোনো একটা জিনিস না বুঝলে গিগ কি জিনিস বুঝি না, ডাইরেক্ট কাস্টমার সাপোর্টে বলতাম গিগ জিনিস কি জিনিস আমার বুঝাও। ওরা আমার বলার পরে আরেকটা নতুন কোশ্চেন তৈরি করতাম, আমি কি গিগে $5 বেশি নিতে পারবো, আবার ওদের রিপ্লাই পাঠাইতাম, ওরা আবার অ্যান্সার দিত। ঠিক আছে, তো সারাদিন কাস্টমার সাপোর্টে জ্বালাবেন, ওরা বিরক্ত হবে না, উল্টা আপনার জন্য ভালো। না, লাইভ চ্যাটিং এর ব্যবস্থা নেই। এটা একটা ভালো হ্যাবিট, যদি এটা না করেন ভবিষ্যতে প্রবলেম ফেস করবেন। কারণ আমার একটা স্টুডেন্টের আইডি বন্ধ হয়ে গেছে, বারবারই বলতেছে যে কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করেন, এই জিনিস লেখেন ওটা লেখেন। ভাই আপনি দেখেন, আপনি করে দেন, বলো না তো আমি কয়জন ওটা দেখবো। আর আমি করলেও আমার পিসি থেকে লগ ইন করলে তো আরো বিপদ, ওরা বলবে যে তুমি তো আগে আরেকটা আইপি থেকে লগ ইন করছিলা, এটা কোন আইপি। এই জন্য কাস্টমার সাপোর্টের সাথে কথা বলার একটা হ্যাবিট তৈরি করবেন। আর 2 দিন পর পর দরকার হবে তাদেরকে, 2 দিন পর পর দেখবেন আপনার গিগ ক্যান্সেল হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে। তো এটা খুব ভালো হ্যাবিট, আর ভয় পাবেন না, ফ্রিল্যান্সিং ভয় পাওয়ার জায়গা না। একটা আইডি বন্ধ হয়ে গেছে আর একটা খুলবেন, সহজ হিসাব। ভয় পেলেও তো কিছু করার নাই, করার আছে। আমার ওডেস্কের পর্যন্ত 3টে আইডি বন্ধ হয়েছে, এরপর খুলেই নাই। ঠিক আছে, ওই কয়েকদিন পর পর দেখি একটা করে মেইল আসে, ইওর আইডি হ্যাজ বিন সাসপেন্ডেড, তুমি ডিফারেন্ট আইপি থেকে লগ ইন করছো। আমি ওদেরকে চ্যাটিং এ বলতেছি আমি গত 6 মাসে লগ ইনই করি নাই, বলছে না তুমি ডিফারেন্ট আইপি থেকে লগ ইন করছো। তো এদের টেকনিক্যাল সমস্যার কারণে মাঝে মধ্যে এই সমস্যাগুলো হয়, ভয় পাওয়ার কিছু নয়। আচ্ছা আমি লগ ইন সরি সিডিএন দিয়ে ফোনটা সামটা ই করি, কল করি। না ওটা উদ্ধার করা যায় না, না সাপোর্টে বললে বলবে যে গো টু হেল, গো টু হেল বলবে। ওরা মনে করবে কি এটা আরেকজনের অ্যাকাউন্ট, আপনি সিকিউরিটি কোশ্চেন রিসেট করতে চাইছেন। আরেকজন মানে আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার যদি আরেকজন জানতে চায় দিবে, এরকম আর কি। আচ্ছা আমি সহজ হিসাব বুঝাই, সিকিউরিটি কোশ্চেন তখনই চায় যখন একজন লগড ইন ইউজার পেমেন্ট মেথড চেঞ্জ করতে চায়। এখন যে লোকটা আপনার পাসওয়ার্ডই জানে না, সে তো আর সিকিউরিটি কোশ্চেন জানতে চাইবে না। এখন যে আপনার পাসওয়ার্ড অলরেডি জানে সেই তো সিকিউরিটি কোশ্চেন দরকার হবে, তাই না? এখন যে পাসওয়ার্ড জানে সেই মনে করেন যে আপনার ওই কাস্টমার সাপোর্টে গিয়ে বললো আমি তো পাসওয়ার্ড জানি তার মানে এটা আমার অ্যাকাউন্ট, তাই না? যে লোকটা পাসওয়ার্ড জানেছে তার অ্যাকাউন্ট যে এটা তো মানে নাও মানতে পারে। সিকিউরিটি কোশ্চেন তারই লাগবে যার কাছে পাসওয়ার্ড আছে। এখন আপনার অ্যাকাউন্ট না, আরেকজন আপনার পাসওয়ার্ডটা পেয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট আরেকজনের পাসওয়ার্ড দিলেন, সে সিকিউরিটি কোশ্চেন চাইতেছে, তার মানে সেটা কি তার অ্যাকাউন্ট? ব্যাপারটা এরকম, সিকিউরিটি কোশ্চেন কখনো রিডিভ করা যায় না। সো সিকিউরিটি কোশ্চেন দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিবেন। স্ক্রিনশট না, মনে করেন কমন কিছু দিবেন যেটা মনে রাখা সম্ভব। ওকে ঘুরতেছে কারণ ফন্টসম লোড হচ্ছে, আসছে এবার বুঝতে পারছি। হ্যাঁ বড় করা যাবে না কেন, এটারে কল করেন। কিসের মধ্যে আছে? ইউকে এরিয়া কন্টেন্ট ওভারলে, এর ভিতরে আই ট্যাগের সরি আই ডট সরি আই না এফ এ সার্চ
জিনিসটার সাইজ বড় করে দেন, ফন্ট সাইজ 200 পিক্সেল। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর লেখা দিতে চাইলে ওইভাবে দিতে পারবেন আর কি, এখানে সব ধরনের ক্লাস দেওয়া আছে। আচ্ছা, আপনারা আমাকে গতকালকে কমপ্লেন জানিয়েছেন পিপল পাওয়ার রেসপন্স আসে না। কয়টা আওয়ারলি বানিয়েছেন যে রেসপন্স আসবে? একটাতে কেমনে রেসপন্স আসবে? আপনাদের মানে অবস্থা গেছে এরকম, একটা লোক এসে আমার বলতেছে ভাই আমি গত 1 মাস ধরে ওডেস্কে ট্রাই করি, কাজ পাই না। ওডেস্ক তো ভুয়া জিনিস, কম্পিটিশন অনেক বেশি, অনেক হাই, কাজ পাওয়াটা খুব টাফ। আমি বলছি আপনি গত 1 মাসে কয়টা মিট করছেন? ডেইলি 2-3টা করে তো করি। আর আমি বললাম আমি এই যে এত ধরে ফ্রিল্যান্সিং করি, আমি ডেইলি 20টা করে করেও আমি কাজ পাওয়ার কথা চিন্তা করি না। আর আপনি মাত্র নতুন আসছেন, আপনি 2-3টা করে ডেইলি করে কেমনে কাজ পাওয়ার কথা চিন্তা করেন? আপনি ডেইলি 20টা করে বিট করে পরের দিন সকালে ওগুলো উইথড্র করতে পারবেন। হায়ার করলো না, উইথড্র করে ফেলেন, আবার নতুন করে 6 ঘন্টার মধ্যে কোটা চলে আসবে। কেন যাবে না? যদি চাচ্ছেন এটা হোভার করলে আসবে, সেক্ষেত্রে এখানেই লেখা আছে দেখেন, ডিভের মধ্যে না দিয়ে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে দিবেন এরকম। এটা তো ডিভের মধ্যে দিছি, এটা জাস্ট অ্যাঙ্কর টেক্সটের মধ্যে দিবেন। আর এখানে এইচআরইএফ এ একটা অ্যাকশন দিয়ে রাখবেন। সাপোজ ক্লিক করলে facebook.com এ চলে যাবে। আর এখানে কি দিবেন? ওকে, এবার রিলোড দেন। ক্লিক করা যাচ্ছে? আচ্ছা, এই হলো অবস্থা। তারপরে থাম্বনেইল জিনিসটা 4 কোণা না, চারপাশে কি বর্ডার দেখতে পাচ্ছেন? চারপাশে বর্ডার দেখা যায় না? এমনিতেও দেখা যায়, আপনাদের তো প্রজেক্টরে দেখা যাচ্ছে না। যদি এরকম করতে চান, এই যে হোভার করলে, তাহলে ইমেজের একটা ক্লাস দিবেন, ইউকে থাম্বনেইল নামে একটা ক্লাস দিবেন, মানে আইএমজি ট্যাগের মধ্যে। ছোট বড় করতে পারবেন এগুলোর মাধ্যমে, যে ইউকে থাম্বনেইল লার্জ, ইউকে থাম্বনেইল মিডিয়াম, ইউকে থাম্বনেইল স্মল, ছোট বড় করতে পারবেন। এক্সপ্যান্ড দিলে অনেক বড় হয়ে যাবে, মানে ফুল স্ক্রিন পেয়ে যাবে। অ্যালার্ট, অ্যালার্ট মানে বুঝি না? বুঝি? ক্লিক করলে যে অ্যালার্ট বক্স আসে, আসলে এই অ্যালার্ট মানে ওই অ্যালার্ট না। এই অ্যালার্ট মানে হলো এটা বের কিছু বক্স দেখতেছেন, এই যে একটা কালার চলে আসছে, সবুজ হয়ে গেছে, লাল হয়ে গেছে। একটা ডিপ নেন, মনে করেন একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে লিখলাম ইউকে অ্যালার্ট সাকসেস। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের প্রত্যেকের ফেস দেখে আমার নিজেরই ভয় লাগতেছে। এই যে অনেকের, এই যে এনাদের দুজনের ফেস দেখে মনে হচ্ছে বুঝতে খুব সমস্যা হচ্ছে। এগুলো না বুঝলেও চলবে, কারণ জিনিসগুলো অপশনাল। এখন এই যে গত 2-3 দিন ধরে যা দেখাচ্ছে এগুলো অপশনাল, এগুলো আপনি সারা জীবন ইউজ না করলেও চলবে। জাস্ট যখন দরকার হবে, মনে করেন আপনি চাইতেছেন একটা জিনিস ইউজ করতে, মানে একটু সুন্দর করার জন্য, তখন এগুলো ইউজ করবেন। আচ্ছা, এখানে মনে করেন আমি দিলাম সামথিং, কিছু হইছে? কিছুই হয়নি। অবশ্যই এখানে আগে ইউকে অ্যালার্ট নামে যে ক্লাসটা, এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, স্পেলিং মিস্টেক ছিল। আর যদি এখানে ইউকে অ্যালার্ট নামের ক্লাসটাও ইউজ করি, দেখি কিছু চেঞ্জ আসে কিনা। হ্যাঁ, জাস্ট চারপাশে একটা মানে বক্স হয়ে গেছে, প্যাডিং চলে আসছে, বর্ডার চলে আসছে। এটা হচ্ছে সাকসেস। কোনো কিছুতে সাকসেস হলেই শো করবে ইয়েস ইউ হ্যাভ বিন সাকসিডেড, এই টাইপের। যখন আপনি ইরর শো করাতে চাইবেন, ইরর, তখন এখানে লিখবেন ডেঞ্জার। ঠিক আছে, লাল হয়েছে। আপনি যদি চাচ্ছেন মানে নীল করতে, নীল, এখানে দেবেন ইনফো,
হয়েছে, নীল হয়েছে, এরকম আর কি। আমি আমার মনে হয় না এগুলো দেখানোর দরকার আছে, কারণ আপনারা জাস্ট ক্লাসগুলো কপি করে ইউজ করতে পারবেন। আবার এই যে এখানে ক্লিক করলে যাতে চলে যায় সেজন্য একটা ইউকে অ্যালার্ট ক্লোজ নামে একটা ক্লাস রাখতে পারেন। ডাটা ইউকে অ্যালার্ট নামে একটা অ্যাট্রিবিউট রাখলাম, ডাটা ইউকে অ্যালার্ট, আর ভিতরে সামথিং এর আগে বা পরে একটা এরকম একটা জিনিস বসালাম। আসছে, বুঝেন নাই? এই অ্যাঙ্কর লিঙ্কটার মাধ্যমে আমি একটা আইকন আনছি, মূলত একটা ক্রস আনছি, ক্রস। এই ক্লাসগুলো যখন ইউজ করবেন ইউকে অ্যালার্ট ক্লোজ, ইউকে ক্লোজ, তখন এই ক্লোজিং এর জন্য এই জিনিসটা এখানে চলে আসবে, ক্লিক করলে চলে যাবে। আর যদি আপনি এটা ইউজ না করেন, এই যে ডাটা ইউকে অ্যালার্ট ইউজ না করলে দেখি কিছু হয় কিনা, যাচ্ছে, ঠিক আছে, যাবে না। এই জন্যই ওটা ইউজ করতে হয়েছে আমাদের। হুম হুম। না, ওভারলে দিয়ে খালি হোভার ইফেক্টটা তৈরি করতে পারতেছেন। ক্লিক করলে কি হবে সেটা আপনি অন্য কিছু দিয়ে করতে হবে, এখানে হয়তো অপশনটা নাই। আচ্ছা, অপশন নাই বলা যাবে না, এখানে মডেল দিয়ে করতে পারবেন। ক্লিক করলে একটা মডেল ওপেন হবে। হোভার করলে এটা মানে ইউআই কিটের কাজ না, ঠিক আছে, এটা যে করে প্লাগইন দিয়ে করতে হয়। আইকন, এদের আইকন গুলা কি কি আছে, যে ফন্টোসমের আইকন গুলা কেমন শো করতে হয় সেটাই দেখা দিল। যাই হোক, আর কোনো ইফেক্টিভ কিছু নাই এখানে, যে নেভিগেশন, সাব নেভিগেশন, ঠিক আছে, এই টাইপের করতে পারবেন। সাব মেনু এই টাইপের হাবিজাবি করতে পারবেন। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ট্যাব আর অ্যাকর্ডিয়ন। এখানে ট্যাব কোথায় লেখা দেখেন তো, এই যে ট্যাব, এই জিনিসটা আমাদের দরকার হবে। এটা এখানে না দেখে আমি বুটস্ট্র্যাপে দেখাবো না, এটা একটু টাফ আছে। আমি অ্যাডভান্সে চলে যাই। এই অ্যাডভান্স গুলোর মধ্যে যেগুলো দেখতেছেন এগুলো খুব ইফেক্টিভ জিনিসপত্র, এগুলো অনেক শক্তিশালী। যেমন আপনি ডেট পিকারে ক্লিক করেন, দেখেন ডেট পিকার দিয়ে কি হয়। এখানে ক্লিক করবেন, একটা ক্যালেন্ডার চলে আসবে। আপনি ইচ্ছা করলে একটা ডেট পিক করেন, এখানে কিন্তু ডেটটা চলে আসছে। কিন্তু আমরা যখন করছিলাম ওই ইনপুট টাইপ ডেট দিছিলাম, আসছিল, কাজ করছিল মোজিলা ফায়ারফক্সে, কাজ করে না। ওই জিনিসটা কাজ করানোর জন্য এভাবে কাজ করাইতে পারেন আপনি। ইভেন এটাকে স্টাইলাইজ করতে পারেন, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। ইভেন এই যে দেখেন, দেখছেন ক্যালেন্ডার চলে আসছে। এই জিনিসটা করার জন্য সিম্পলি আপনি এখানে ইউজ করতে হবে ডাটা ইউকে ডেট পিকার, আর ফরম্যাটটা এখানে দিয়ে দিবেন। আপনি ইচ্ছে করলে কপি করে পেস্ট করেন, জাস্ট ফর্ম ইউজ করতে হবে একটা। কারণ কি, আমরা তো চাইতেছি ক্লিক করলে ওইখানে ডেটটা চলে আসবে, এই জন্য ফর্ম প্যাক ইউজ করতে হবে। আচ্ছা, এবার আসার কি কথা আসবে না, কারণ আমরা ডেট পিকার নামে যে জেএসআর সিএসএস ফাইলগুলো এগুলো কল করি নাই। কম্পোনেন্টসের ভিতরে দেখেন ডেট পিকার আছে কিনা, এটাই কল করি। এক্স্যাক্টলি যেগুলো যেগুলো লাগবে আমাদের, শুধু ওই সিএসএস গুলো ইউজ করব। ওরা মূলত আলাদা করে দিছে কারণ আমাদের সবগুলো লাগবে না সব সময়। সিএসএস ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টস, তার ভিতরে এটা। আর জাভাস্ক্রিপ্টে কি, সেম জিনিস, ডেট পিকার ডট জেস। এবার একটা রিলোড দেন, আসছে, ক্লিক করেন,
না, এটার স্টাইল তো আমরা নিজেরা করব, তাই না? এই যে চারপাশে বর্ডারের স্টাইলটা তো নিজেরা করব, কিন্তু এখানে ক্লিক করলে কি ক্যালেন্ডার আসতেছে না? আসতেছে এরকম আর কি। এই যে একটা সিএসএস আছে, জেটপিকার ডট, সরি এটা না, জেটপিকার ডট সিএসএস, এখানে যাবেন। এখানেও আলাদা আলাদা চেঞ্জ করা যাবে। ইউআই কিটে নাই ওটা, ঠিক আছে? ইউআই কিটে যা আছে আমরা ওটা ইউজ করতে পারবো। ফরম্যাট এভাবে চেঞ্জ করতে পারবেন আপনি, ওয়াই 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 আগে আনতে পারবেন, ডিডি 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 পরে নিতে পারবেন, জাস্ট মাঝখানে ডট হবে। ওকে, যাই হোক, এত কমপ্লিকেশনে না যাই আমরা, এরপরে সার্চে চলে যাই। সার্চ, এটা দিয়ে কি করে? ক্লিক করলে একটু সাইডের দিকে চলে যাচ্ছে, এটা আমরা যা পারার কথা জিনিসটা। ফোকাস মনে আছে? সফটওয়্যারের ওয়েবসাইট আছে কিন্তু, ক্লিক করলে জাস্ট এটার উইথটা বেড়ে যায়। ক্লিক না, ফোকাস করলে আর কি। ফোকাস, হোভার না করে ফোকাস করবেন। ফোকাস মানে কোনো একটা ইনপুটে ক্লিক করলে, ইনপুট কোলন ফোকাস। না না, আমি দেখেনি, আমিও জানি, এই জন্যই বলতেছি, ইনপুট কোলন ফোকাস। হোভার না ইউজ করে ফোকাস ইউজ করবেন। আর ফোকাসে আপনি হোভারে যা করেন ওইটাই করেন, উইথটা বড় হয়ে যাবে। তো এখানে খুব ইজিলি করা যায় ক্লাসগুলোর মতো, আমি দেখাইলাম না আর। এটা কিভাবে করছে গতকালকে দেখেছিলাম মনে হয়, মানে কিভাবে করে এটা দেখে নেই। এটা কি আসলে? এটা হলো আপনার সাইড ন্যাপ সম্ভবত, মানে সাইড ন্যাপ না, কিছু একটা দেখেছিলাম গতকালকে, ওদের নামই তো ভুলে গেলাম। প্যানেল, প্যানেল না, প্যানেল না, সরি, সুইচার। এই যে, না সুইচারও না, অফ ক্যানভাস নাকি, মেবি অফ ক্যানভাস। এই যে, ঠিক আছে, অফ ক্যানভাস। এখানে একটা লিঙ্ক রাখবেন যেটাতে ক্লিক করলে ওপেন হবে, আর ওটাতে অবশ্যই ডাটা ইউকে অফ ক্যানভাস নামে একটা অ্যাক্টিভিটিস করবেন। এখানে লেখেন ক্লিক হিয়ার। আচ্ছা, একটু ওপেন করে দেখি কি আসে। আসতেছে? ক্লিক করলে বাম দিক থেকে কিছু ওপেন হচ্ছে, কিন্তু কোনো কন্টেন্ট দেওয়া হয়নি। হ্যাঁ, সরাই ফেলা হচ্ছে অফ ক্যানভাসের কাজ। আপনি যদি অ্যাবসলিউট করতে চাইতেন, ওটার জন্য অন্য জিনিস আছে, ইউআই কিট না। যদি চাইতেন এটা উপরে চলে আসবে, তাহলে যেখানে ক্লিক করছেন ওটার উপরে চলে আসবে। বুঝেন নাই ব্যাপারটা? এরকম। আচ্ছা, এখানে লেখেন ক্লিক হিয়ার, আর লিখছি মনে হয়। আচ্ছা, রিলোড দেয় একটা। আচ্ছা, নিচে এই যে এখানে লিখতে হচ্ছে। মানে বাটন দিয়েও করতে পারবেন, এই দিয়েও করতে পারবেন, এটাই বুঝাইলো। তো বাটনের মধ্যে একটা টার্গেট দিয়ে দিচ্ছে এক্স্যাক্টলি কোন আইডিটা ওপেন হবে। তারপরে এই যে আইডি, মাই আইডি দেখছেন, এখানে একটা আইডি দেওয়া আছে, মাই আইডি। আইডিগুলো চেঞ্জ করে নিলেও সমস্যা নাই, জাস্ট একই রাখতে হবে। আর এই জায়গার মধ্যে একটা কন্টেন্ট দেন। সাপোজ এই জায়গার মধ্যে কন্টেন্ট দিলাম, হাই উই আর ওয়ার্কিং অন jQuery। শো করে সিএসএস দিয়ে কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আমি না দেখালে তো আপনারা প্র্যাকটিসও করতেছেন না, দেখতেছি। কেমন হবে? আমি দেখালেও লাভ হচ্ছে না, কারণ আমি দেখানোর পরে তো এগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, এগুলো নিয়ে নতুন কিছু বানানোর ট্রাই করবেন, সেটাও করতেছেন না। কেমন হবে? আপনাদের কাজ হলো আগামী
কি বার, শুক্রবার মনে হয়। হ্যাঁ, আগামী শুক্রবারের মধ্যে টোটাল ওয়েবসাইট বানায় দেখাবেন ইউআই কিট ইউজ করে। ওয়েবসাইট না, মানে একটা পিএইচডিটা এস্টিমেট করবেন আর ইউআই কিট দিয়ে, যে কলামগুলো ওইভাবেই করবেন, তারপর বাটন থাকলে এইভাবেই করবেন, বা মনে করেন যদি ক্লিক করলে কিছু একটা ওপেন হওয়ার দরকার হয় মডেল দিয়ে করবেন। মানে এখানে যা আছে প্রত্যেকটা জিনিসই সুষ্ঠু ব্যবহার করবেন আর কি, যতটুকু সম্ভব ব্যবহার করবেন, মনে থাকবে। আর দেখে নিন এমন একটা পিএইচডি চুজ করেন যেখানে এই জিনিসগুলো আছে। ওকে, আমার মনে হচ্ছে ঘাটাঘাটি করলে পারার কথা, আর না পারলে তো আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে চলে যাই। বুটস্ট্র্যাপে সেম জিনিসগুলোই পাবেন, ইউনিক খুব কম। তো বুটস্ট্র্যাপ ডাউনলোড করি, বুটস্ট্র্যাপও সেম রকম, getbootstrap.com। এগুলো ফ্রেমওয়ার্ক, যেগুলো একটা নির্দিষ্ট জিনিস দিয়ে অনেক কিছু করা যায়, এটাকে বলে ফ্রেমওয়ার্ক। একটা নির্দিষ্ট জিনিস অ্যাড করছেন কিন্তু মানে অনেক অনেক কাজ করা যাচ্ছে, অনেক কিছু অ্যাড করা, ওটাকে ফ্রেমওয়ার্ক বলা হয়। হ্যাঁ, সাপোর্টেড কিছু একটা, মানে ওই ফ্রেমওয়ার্কের সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টগুলো হচ্ছে অ্যাডন্স। এটাই 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 বুটস্ট্র্যাপ মানে টুইটার বুটস্ট্র্যাপ। টুইটার আলারে এটা বানাইছে, এই যে টুইটার বুটস্ট্র্যাপ, দেখছেন। আচ্ছা, এটা ডাউনলোড করি আমরা। এখানে এই জিনিসটা ডাউনলোড করলে মূলত সোর্স ফাইলগুলো নামবে, এটা এটা। আর এসএএস হচ্ছে অন্য একটা ফরম্যাট আর কি, সফটওয়্যারের জন্য। ঠিক আছে, বুটস্ট্র্যাপ পোর্টেড ফ্রম লেস টু এসএএস, এটা অন্য একটা ফরম্যাট, এটা আমাদের ওয়েবে কাজে লাগবে না। আর সোর্স কোড মানে এটার সাথে একটা মানে নির্দিষ্ট একটা ওয়েবসাইট নামবে, মনে করেন আমি এটা ডাউনলোড করি। না, সিএসএস লেসের কাজ শিখবো না, ওটা আরেকটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ওটা দিয়ে কাজ করবো না আমরা। না, এগুলো এইচটিএমএল সিএসএস এ কাজে লাগে, আমাদের যাতে এইচটিএমএল সিএসএস এ কোডিং বেশি করতে না হয় সেই জন্য কাজে লাগবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওয়ার্ডপ্রেস থিম পেতে পারি, রাইট। এই যে উনি খুব ভালো একটা কথা বলছে, আমিও তো বলতাম না এটা। ওয়ার্ডপ্রেস থিমগুলো ম্যাক্সিমাম বুটস্ট্র্যাপ দিয়ে করা। তা আপনি যখন ওদের থিমগুলো এডিট করতে যাবেন দেখবেন বিভিন্ন ক্লাস ইউজ করা, যদি আপনি বুটস্ট্র্যাপই না পারেন ক্লাসগুলো তো বুঝবেন না। ঠিক আছে, এই জন্যই আর কি এগুলো শিখতে হয় মূলত। আচ্ছা, অনেক কিছু নামছে ডাউনলোড করার পরে। হুম হুম, হ্যাঁ, ইউআই কিট দিয়েও করতে পারে। এখানে অনেক কিছু নামছে, আমরা এত কিছু লাগবে না, আমরা সামান্য কিছু লাগবে, জাস্ট সিএসএস ফাইলটা লাগবে আর ফন্ট ফাইলটা, জেএস ফাইলটা, ফোল্ডারটা লাগবে। এটাতে ক্লিক করব, প্রথমটাতে, যে ডাউনলোড হয়ে গেছে। এটার ভিতরে সিম্পলি 3টা ফোল্ডার পাবেন, 3টা ফোল্ডারই কপি করে আমরা ইউজ করব, মানে এক্স্যাক্টলি ইউআই কিটের মতো, তেমন কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এবার index.html বানালাম একটা, সরি। আচ্ছা, style.css বানালাম। হ্যাঁ, ইউজ করা যাবে। দুইটা আসলে বানানো হয়েছে এমন ভাবে একটার সাথে আরেকটা কোনো মিল নাই, মানে ফিচারগুলো একই কিন্তু ক্লাসের কোনো মিল নাই। এজন্য দেখবেন যে ইউআই কিটের প্রত্যেকটা আপনার ক্লাসের মধ্যে ইউকে কথাটা লেখা আছে, ঠিক আছে, এখানে কিন্তু নাই, মানে কনফ্লিক্ট করবে না। সিএসএস এ কনফ্লিক্ট করতে পারে, যেমন আমাদের ইউআই কিটের মধ্যে যে কোনো একটা পি ট্যাগ ইউজ করলে দেবেন কি অটোমেটিক একটা ফন্ট চলে আসে অটো, আবার বুটস্ট্র্যাপে অন্য একটা ফন্ট দেওয়া, সো এই জিনিসগুলো কনফ্লিক্ট করতে পারে, বাট ফিচারের ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট করবে না।
আচ্ছা, তো index.html এর মধ্যে প্রথমত আমাদের বুটস্ট্র্যাপটা কল করতে হবে, একটাই ফাইল, খুব বেশি না। ওদের কিন্তু অনেকগুলো ফাইল ছিল, আর এখানে কয়টা? একটাই bootstrap.min.css, এগুলো লাগবে না। অন্য কিছু লাগবে না, জাস্ট একটাই লাগবে। ওগুলো হলো জাস্ট ওই কালারের জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য, মানে বাকি যেগুলো ছিল। আর এটা হচ্ছে মেইনলি ফিচারের জন্য। তো মনে করেন আমি এখানে টাইটেলে দিলাম বুটস্ট্র্যাপ। bootstrap.min.css। তো এটা অ্যাড করার পরে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, bootstrap.min.js। এটা লাগতেছে না। এখানেও সেম, এখানেও ফার্স্টে যে কোয়ারি লোড করতে হবে। কিছু কি ভুল করছি? এসআরসি দেই না রে। আচ্ছা, এইখানে দিয়ে দেন, জেএস ফোল্ডারের মধ্যে আছে ওটা। এইবার কোনটা? ও, সিএসএস, জেএস ফোল্ডারের মধ্যে। এইবার মনে করেন আপনি যাবেন হচ্ছে কম্পোনেন্টসে, ওটার মতো সেম টু সেম, সব একদম মোটামুটি একই রকম। এটাতে একটু ইজি করে বোঝানো, যেমন ওদের এই আইকনগুলো আপনি ইউজ করতে পারবেন। মোটামুটি ফন্টসমের আইকনগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আপনি যদি এটা ইউজ করতে চান, ফন্টসমের চাইতে এটা এখানে বেশি, তাই আমার জানার মতে এগুলো সবই ফন্টসম দিয়ে তৈরি করা। থাকতে পারে। আচ্ছা, তো এটা কপি করলাম আমি, ক্লাসটা কপি করে জাস্ট আই ডট এফ এর বদলে গ্লিফ আইকন ইউজ করা হবে আর কি, মানে এফ এর জায়গায় জাস্ট গ্লিফ আইকন লিখতে হবে। আই ডট গ্লিফ আইকন ডট গ্লিফ আইকন ক্লাউড। আর আমরা ওই ফন্টের সময় কি করতাম, এফ এ শো করে। এইগুলো আমাদের ফন্ট। নিচে যান। আচ্ছা, বাটন। আপনি যদি বাটন শো করতে চান, আগে তো এখানে দেখছিলাম বাটন কি দিয়ে শো করে, ইউকে বাটন নাকি জানো। এখানে খুব ইজি, জাস্ট লিখবেন বিটিএন। কি লিখবেন? বিটিএন লিখে এখানে কিছু একটা লিখে, সাপোজ ক্লিক হিয়ার। আসছে, বাটন আসছে অবশ্য, কালারটা আসে না। আচ্ছা, কালার আনার জন্য কি করতে হবে? কালার আনার জন্য আরেকটা ক্লাস ইউজ করেন। অনেকগুলো বাটনের ক্লাস আছে, যেমন বিটিএন ডিফল্ট। ঠিক আছে, বিটিএন ডিফল্ট। আপনি যখন রিলোড দিবেন, চারপাশে একটা বর্ডার চলে আসছে। আপনি যদি দেন বিটিএন প্রাইমারি, আপনারা এখানে এখানে সব দেওয়া আছে। এখানে আপনার এই যে বাটন গ্রুপস, এখানে বাটন ড্রপ ডাউন, এখানে যতগুলো আছে এগুলো বুঝার আগে আগে আমি যেগুলো দেখাচ্ছি এগুলোকে বুঝে নেন, তাহলে বুটস্ট্র্যাপ একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আপনি যখন কোনো একটা নির্দিষ্ট ডিভকে এরকম এই ক্লাসগুলো ইউজ করবেন, প্রথমে বিটিএনটা কমন, এরপরে বিটিএন ডিফল্ট দিলে সাদা হবে, বিটিএন প্রাইমারি দিলে নীল হবে, বিটিএন ডেঞ্জার দিলে, আপনারা তো বুটস্ট্র্যাপ পারেন দেখতেছি। আচ্ছা, এখানে ইনফো দিলে কি হবে? নীল হবে। সাকসেস দিলে ওটাও নীল হবে, সবুজ হবে, সরি সবুজ। পারেন না? আচ্ছা, এখানে বিটিএন লিখে একটা সার্চ দেন, এই যে বিটিএন ডিফল্ট, আবার সার্চ দেন, কিংবা নিচে নিচে যাইতে যেতে সব শিখা ফেলাবেন, সব ভয়ের কিছু নাই। সব এই পেজের মধ্যেই আছে, সব সব এই পেজের মধ্যেই আছে, একটা পেজের মধ্যেই। এখানে এই যে দেখেন বাটন অনেকগুলো, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার। কিভাবে ইউজ করতে হয়? বিটিএন
ডিফল্ট বিটিএন, প্রাইমারি বিটিএন, ডেঞ্জার বিটিএন, সাকসেস, এই টাইপের। তো বাটনের কাহিনীতে পরে আসি। তো আপাতত আমি দেখি যে একটা বাটনের মধ্যে কিভাবে আপনি এরকম আইকন শো করতে পারেন। এই জিনিসটাকে কাট করে এখানে বসায় দেন, ঠিক আছে? আগে বসে আগে শো করবে। আচ্ছা, এখন মনে করেন এই যে বাটনটা, এটা আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে আরেকটা ক্লাস ইউজ করেন, বিটিএন লার্জ। হয়েছে? বড় হয়েছে? এলজি, লার্জ না, এলজি, সরি, শর্ট, সব শর্ট করা হয়। বড় হয়েছে? আপনি যদি এখানে এসএম ইউজ করেন, স্মল। আপনি যদি এখানে এক্স এস ইউজ করেন, এক্স এস, এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল। আচ্ছা, আপনাদের মনে হইতেই পারে আমরা কেমন এই ক্লাসগুলোর নাম জানবো। যে বললাম নিচের দিকে যেতে থাকবেন, শিখা ভালো লাগে। আচ্ছা, নিচে থেকে দেখেন এই সবগুলো সোর্স কোড এখানে দেওয়া আছে। এখানে যাই দেখতে পাবেন এক্সাম্পলে সবগুলোর সোর্স কোড এখানে দেওয়া আছে। ইউআই কিটালার একটু বেয়াদব, ওরা কি করছে, সোর্স কোড দেয় নাই। আমাদের ওই যে পেজ সোর্স মানে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে দেখতে হইছে। তো ওদের এক্স্যাক্টলি সোর্স কোড এখানে দেওয়াই আছে, সেম টু সেম এটাই এখানে দেওয়া। এরকম ড্রপ ডাউন কিভাবে তৈরি করবেন? এরকম কপি করেন, জাস্ট ঠিক আছে, কপি করেন, কপি করে পেস্ট করেন। পেস্ট করে এবার দেখেন বাটন জিনিসটা তো আমরা জানি এটা দিয়ে কি কাজ করে, তাই না? বাটনে এক্সট্রা কি অ্যাড করা হয়েছে? ড্রপ ডাউন টগল নামে একটা ক্লাস অ্যাড করা হয়েছে। ড্রপ ডাউন টগল নামে একটা ক্লাস অ্যাড করা হয়েছে বাটনে। এখানে যদি এটাকে ইউজ করেন তেমন কোনো সমস্যা হবে না, একই থাকবে। তো কিটাকে ইউজ করা হয়েছে সমস্যা নয়, কি ক্লাস ইউজ করা হয়েছে এটাই দেখবেন। ড্রপ ডাউন টগল নামে একটা ক্লাস ইউজ করা হয়েছে। আর এখানে একটা আইডি দেওয়া হয়েছে ড্রপ ডাউন মেনু 1। কেন? এখানে যে জিনিসটা আপনি ড্রপ ডাউন করাবেন সেখানে দেখেন এরিয়া লেবেলড বাই একটা অ্যাট্রিবিউট আছে, আর সেখানের মধ্যে এই জিনিসটাকেই কানেক্ট করানো হয়েছে আইডির মাধ্যমে। এখানে যা দেওয়া এখানে তাই দেওয়া। আর ডাটা টগলের মধ্যে কি লেখা? ড্রপ ডাউন। এই জিনিসটা ইউজ করতে হবে যাতে ক্লিক করলে ড্রপ ডাউন হয়। আর এরিয়া এক্সপেন্ডেড ট্রু, না না না, আচ্ছা একটু দেখি, দেখাই, রিলোড দেন একটা। আপনি যদি এটা এক্সপেন্ডেড ফলস দেন, ডিফারেন্স কোথায় দেখে নেন, একটু দেখে নেন, কোনো ডিফারেন্স আছে? তাহলে আর কি ইউজ করেন না, ঠিক আছে? বাদ দিয়ে দেখি, কাজ করার কথা, বাদ দিলেও কাজ করার কথা। করবে করবে, করবে না কেন? এই যে করে। আচ্ছা, নিচে চলে যান। এরকম নির্দিষ্ট একটা জিনিস ডিসেবল করে রাখতে পারবেন। ডিসেবল না মানে আপনি জাস্ট ওই হেডিং হিসেবে ইউজ করতে পারবেন। এখানে এলআই গুলার মাঝখানে মাঝখানে কিছু ইউজ করেন। সাপোজ আমি দিলাম মেইন মেনু, ঠিক আছে? এই যে মাঝখানে কিছু ইউজ করতে পারবেন। ইভেন ওটাকে স্টাইলাইজও করতে পারবেন। এখানে একটা ক্লাস দিবেন, ক্লাস দিয়ে স্টাইলাইজ করবেন। একটা জিনিস মনে রাখবেন, এগুলো ম্যান্ডেটরি না, এগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনার যদি কখনো প্রয়োজন হয় নিজ দায়িত্বে শিখে তারপর ইউজ করবেন। বাটন গ্রুপস একই সাথে তিনটা বাটন একই সাথে লাগানো রাখতে চাইলে কেমনে করবেন? একই সাথে বাটনগুলো লাগিয়ে রাখবেন না। আমরা যখন নর্মাল বাটন করি
তখন কি সবগুলো আলাদা আলাদা থাকে না? যেমন এখানে যে বাটন দিছিলাম মনে হয় আমি উপরে, জিনিসটা আরো দুইবার করলাম আর এখানে চেঞ্জ করে দিলাম, সাকসেস একবার, ইনফো একবার, প্রাইমারি একবার। এই যে তিনটা নিলাম, তিনটা আলাদা আলাদা না? আচ্ছা আমি তিনটা থেকে এই যে গ্লিফ আইকনগুলো বাদ দিয়ে দিই, রাখি, সমস্যা নেই। আমি চাইতেছি লাগানো থাকবে, মানে মনে হবে যে তিনটা একই সাথে লাগানো। এই জন্য একটা ক্লাস ইউজ করতে হবে বিটিএন গ্রুপ নামে, এর বাইরে ডট বিটিএন গ্রুপ। তিনোটা একটা ক্লাসের মধ্যে রাখবেন বিটিএন গ্রুপ নামে। এবার রিলোড দেন, লেগে আছে মনে হচ্ছে তিনটা যে আপনার মানে একই সাথে লাগানো। আচ্ছা এখানে আমি এক্সেস না দিয়ে এলজি দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। মানে লার্জ বড় করে দিই এগুলো, ঠিক আছে? লাগানো আছে। ওকে, এটা হচ্ছে বিটিএন বিটিএন গ্রুপ। আর মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এরকম 1 2 3 4 গুলো লাগানো, মাঝখানে একটু গ্যাপ, আবার লাগানো, আবার একটু গ্যাপ। এগুলা বিটিএন টুলবার দিয়ে করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি একই রকম ভাবে বিটিএন গ্রুপ দিয়েই করবেন 1 2 3 4 গুলা, বিটিএন মানে গ্রুপ দিয়ে করবেন, কিন্তু গ্রুপের একদম বাইরে রাখবেন বিটিএন টুলবার, যাতে মাঝখানে এরকম থাকে আর কি, মানে ডানে ডানে থাকে গ্রুপগুলা। নর্মালি আমি যদি গ্রুপ দুইটা করি, একটা দুইটা তিনটা, এগুলা কি আপনার ডানে ডানে থাকবে? ও হ্যাঁ থাকে তো, এই যে ডানে ডানে থাকতেছে। টুলবারের কাজ কি তাহলে? যাই হোক, আমরা আপাতত বিটিএন গ্রুপ দিয়ে করি, টুলবার ইউজ করবো না। এগুলাও তো বুঝতে পারছি তাই না? নির্দিষ্ট একটা বাটন এরকম ড্রপ ডাউন তৈরি করতে পারবেন। জাস্ট বাটনের একটা ইউএলএল দিবেন, বাটনের পরে ওটারে ড্রপ ডাউন মেনু দিবেন ক্লাস। অবশ্যই ইউএলএল এটা কি করবেন একটু দেখি, বাটনটা শেষ হয়েছে কোথায়? এখানে, এখানে শেষ হয়েছে এখানে। আর কানেকশন দিছে কিভাবে? আচ্ছা এই জিনিসটাকে আবার আরেকটা ক্লাসের মধ্যে রাখা হয়েছে বিটিএন গ্রুপ নামে, এই জন্য ড্রপ ডাউন এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। জাস্ট একটু মডিফাই করে একটা ক্লাস চেঞ্জ করে দিলে আর কি এরকম হয়ে যায়। দেখে নিন, এখান থেকে দেখে নিন যে বিটিএন গ্রুপ ভার্টিক্যাল নিচে নিচে আসবে। আমি ইম্পর্টেন্ট জিনিসটা এখনো আসি নাই, এগুলো সব হচ্ছে মানে অপশনাল আর কি, এগুলো আমরা ইউজ করার দরকার পড়বে খুব কম, কারণ আমরা আমাদের ডিজাইনে তো আর এরকম থাকবে না, বাটনগুলো থাকবে এরকম, ব্যাপারটা এরকম, আমাদের নিজেরা ডিজাইন করেই করতে হবে। পরের দিকে নিতে চাইলে এরকম করে এই ক্লাসগুলো ইউজ করতে হবে। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন মাঝে মধ্যে আমাদের এরকম বক্সও দরকার হয়, যেখানে লিখতেছি বাম পাশে কিছু লেখা বা ডান পাশে কিছু লেখা। বিশেষ করে যখন ইয়াহুতে আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, দেখবেন বাম পাশে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া, @ দেওয়া লাগে না, @ মাঝখানে লেখা থাকে। এই জিনিসটা এটার মাধ্যমে করতে পারবেন। কিভাবে? খালি একটা স্প্যান ইউজ করতে হবে আগে, আর স্প্যানের নাম দিতে হবে ইনপুট গ্রুপ অ্যাড অন, যেটা এই জিনিসটা ক্রিয়েট করবে, তার মাঝখানে যা লিখবেন সেটাই শো করবে। সাপোজ আমি কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম, এখানে পেস্ট করলাম। আর এই স্প্যানটা আগে দেখতেছেন, আমি স্প্যানটা পরে নিয়ে যাই, তাহলে পরে চলে আসবে পরে। আর আমি আরেকটা ইনপুট তৈরি করি, ঠিক আছে? এখানে ইমেল অ্যাড্রেস, এখানে .com, সরি @gmail বা ইয়াহু সিলেক্ট করা যাবে আর কি। মোটামুটি একই রকম, জাস্ট একটা দুইটা ক্লাস চেঞ্জ, যে এলজি স্মল মানে SM XS এগুলো ইউজ করে আপনি বড় ছোট করতে পারবেন। আবার এখানে এই যে টিক চিহ্ন দিয়ে উঠাই দিতে পারবেন আর কি।
মানে এক্স্যাক্টলি জাস্ট একটা দুটো ক্লাস চেঞ্জ করে করে করতে হয়। আচ্ছা সবই দেখতেছি অপশনাল, আমি একদম মেইন পার্টে চলে যাই যেগুলো আসলে লাগে। ঠিক আছে, এগুলো খুব একটা লাগে না। একদম মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে গ্রিড, মনে আছে? ওটাই বেশি লাগে। এখানে গ্রিড কেমনে তৈরি করবেন, এটা গ্রিডটা খুব ইন্টারেস্টিং, মানে ওই ইউআই কিটের গ্রিডের চাইতে অনেক ইফেক্টিভ। দেখেন আমি 3টা কলাম তৈরি করব, 3টা কলাম তৈরি করার জন্য ইউআই কিটে ফার্স্টে কি দিতে হয়েছে, ইউকে গ্রিড নামে একটা ক্লাস ইউজ করতে হয়েছে, আর এখানে ইউজ করতে হবে রো নামে একটা ক্লাস। কি ক্লাস? রো। রো এর ভিতরে আমরা ওইখানে ইউজ করছিলাম ইউকে উইথ 1/4 বা 1 হবে যাবে, এখানে ইউজ করবেন কল এমডি। যদি আপনি চান 960-এর উপরে যা আছে ওগুলো শো করবে, 960-এর উপরে, 960-এর উপরে যা আছে এই জিনিসগুলোর জন্য আপনি একটা নির্দিষ্ট মানে জিনিসপত্র নিচ্ছেন। 960 নিচে আসলে অটো নিচে নিচে নেমে যাবে অটো। যেমন কল এমডি মানে কলাম নিতেছি আমি, কল এমডি 3, টোটাল কলাম থাকে 12টা, 1111 করে 12টা ঘর থাকে আর কি। আপনি যদি কল এমডি 3 নেন সেটা 12 ভাগের কয় ভাগ হবে? 12 ভাগের 3 ভাগ, বুঝে নাই? টোটাল হচ্ছে 12টা, তো 12টার মধ্যে আপনি যদি 3 নেন 12 ভাগের কয় ভাগ? 3 ভাগ, 3 ভাগ, 3 লিখছি আমি। ঠিক আছে, 12 ভাগের 3 ভাগ মানে টোটাল কয়টা বানানো যাবে কলাম? এখন বলেন 4টা। না 4টাই, 4টা বানানো যাবে, 3 3 3 3। আপনি আগেরটা পরে বুঝছেন, পরেরটা আগে বুঝছেন আর কি। ঠিক আছে, ঘর কি মানে ঘর কিন্তু 3টা নিছি, কিন্তু কলাম কোন টোটাল কয়টা বানানো যাবে? 4টা। 3টা 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 করে কয়টা? 4টা। 3 4 12, 4টা ঘর বানানো যাবে 3টা গ্রিড দিয়ে বা 3টা ঘর দিয়ে। এবার এখানে নাও সামথিং, এরকম 4টা নেন, এমডি 3 এমডি 3 এমডি 3 এমডি 3, 4টা হয়েছে। 4টা হয়েছে। এটার হচ্ছে 3 ঘর, এটা 3 ঘর, এটা 3 ঘর, এটা 3 ঘর, টোটাল ঘর কয়টা? 12টা। আপনি যদি এখানে 4 দেন, 4 4 4 কয়টা বানানো যাবে? পরেরটা তাহলে কই যাবে? পরেরটা নিচে নিচে চলে যাবে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি প্রত্যেকটাতে একটা করে ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, রেড, অরেঞ্জ, গ্রিন। সেই 4 ঘর পাইছে, তার মানে কয়টা কলাম তৈরি করতে পারবে? 4 4 4 করে 12, মানে 12 পর্যন্ত যাবে। মানে কতগুলো কলাম নিয়ে? 3টা। 4 4 4, 12টা কমপ্লিট। সো আর জায়গা জায়গা আর থাকবে না, তখনই নিচে নেমে যাবে। কি বুঝতে পারছি? স্ক্রিন রাইট, এই যে খুব ভালো একটা কথা বলছে। আপনি যখন 960-এর নিচে নামবেন, 960-এর 60 980, আমি তো দেখতেছি 900 কত, 992-এর নিচে নামলে অটো সব নিচে নিচে নেমে যাচ্ছে। আমি তো চাইতেছি না এত বড় অবস্থায় নিচে নিচে নেমে যাক। ঠিক আছে, বিপদ। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, এই জায়গাগুলোতে কল এমডি হইল আপনার 992 থেকে শুরু, আবার কল এসএম, কল এসএম মানে স্মল, স্মল হলো 768 থেকে শুরু, মানে 992 আর 768-র মধ্যে থাকলে কেমন শো করবে? কল এসএম আপনি এখানে দিয়ে দেন, মনে করেন যে আচ্ছা 4ই দেন, ঠিক আছে। 768-র উপর থাকলে 4 ঘরই থাকবে। এবার রিলোড দেন একটা, মানে 768-র উপরেই তো আছে নাকি? রিলোড দেন, আছে 4 ঘর। মানে এখন আমি যদি চাই যে 768 আর 992-এর মাঝখানে থাকলে
তারা অর্ধেক অর্ধেক শো করবে, 50% করে উইথ পাবে। সো 12 ভাগের কয় ভাগ দিব? 6। কল SM6 মানে নর্মাল অবস্থায় কি 3 কলমই থাকবে, যখনই আমি এরকম করব তখনই কি 2 ঘর 2 ঘর হয়ে গেছে। এটা কিন্তু মানে মোটামুটি এই গ্রিড সিস্টেমটা এর চাইতে সহজ, মানে ইউআই কিটের চাইতে সহজ। আরেকটা আছে, মনে করেন আপনি চাইতেছেন 768 নিচে নামলে মানে 360 উপরে, এই 768 নিচে নামলে কি হচ্ছে, আবার নিচে নিচে নেমে যেতেছে, অটো আমাদের নামানো লাগতেছে না। সেক্ষেত্রে আবার এটাকে ঠিক করে দেন, মনে করেন 768 নিচে নামলে যেটা, সেটা হলো আপনার কল এক্সেস, ঠিক আছে? কল এক্সেস এক্সট্রা স্মল, ধরে নেন যে এক্সেস এ চলে আসলে আবার 3 ঘর হয়ে যাবে, কল এক্সেস 3। যখন এই 768 নিচে নামবে তখন আবার 3 ঘর 3 ঘর হয়ে যাবে। মনে করেন আমরা এরকম করতে চাচ্ছি, এটা আর করতে চাইতেছি না, এটা ফুল স্ক্রিনই থাক। রিলোড দেন, হয়ে গেল। আচ্ছা এটা তো দেই, তাহলে এটা তো দেই, ঠিক আছে? আবার 4টা 4টা হয়ে গেছে, মানে নর্মালি ছিল কয়টা? 3টা। 768 নিচে নামার পরে 2টা হয়ে গেছে, 50% 50%। 360 সরি 768 নিচে নামছি, কয়টা হচ্ছে? 4টা হয়ে যাচ্ছে। যতই ছোট করবো 4টাই থাকবে, কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এটাই হচ্ছে ওদের একমাত্র ল্যাকেজ, এদের এক্সেসের নিচে আর কোনো ভ্যালু নাই। আপনি 768 নিচে নামার সাথে সাথে নিচে নামা ফেলতে হবে, কিছু করার নাই। যেমন আপনার যদি মনে হয় 768 নিচে নামলে তো বড় হয়ে যাবে, এটা নিচে নিচে নামা লাভ কি, দেখাচ্ছে দেখেন। এই যে ওয়েবসাইটটা দেখেন, এটাতে একটাই মিডিয়া কোর ইউজ করা হয়েছে 768। দেখেন দেখতে খারাপ লাগে কিনা। ওয়েবসাইটের একমাত্র প্রবলেম, ফার্স্টে এইচটিএমএল লোড হয়, পরে সিএসএস আস্তে আস্তে লোড হয়। আচ্ছা এটা আসুক, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, ভয়ের কিছু নাই। কাস্টমাইজ ক্লিক করে কাস্টমাইজ করে নিতে পারবেন। নিচে যান, সব মনে করেন একই থাকবে, আপনি খালি মনে করেন যে ওই কল এক্সেসটাকে আপনি 360 করে ফেলতে পারবেন, কল এস এমটাকে আপনি 768 করে ফেলতে পারবেন, এরকম কাস্টমাইজ করে পরে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন কন্টেইনার সাইজ, কন্টেইনার না, গ্রিড সিস্টেম, গ্রিড টোটাল 12টা। আচ্ছা এই দেখেন, আপনি এক্সেসের সাইজ করে ফেলতে পারবেন। ও এটা 480 করা আছে না? এক্সেস মিন কি লেখা আসলে? ডিফাইন দ্য ব্রেক পয়েন্ট। ওকে, আমাদের কি 768-তে ভেঙে যাচ্ছে? আমরা বুঝতে ভুল করছি, সরি। আমরা তো এইভাবে ইউজ করছি। আপনি কমাই দিতে পারবেন, আপনি এটারে মনে করেন 320 করলেন, আর এস এমটারে করে ফেললেন আপনি 480, আপনি মনে করেন এমডি রে করে ফেললেন 768, আপনি এলজি রে করে ফেললেন 992 করে। এবার আপনি ডাউনলোড দিতে পারবেন, এগুলা সবকিছু চেঞ্জ করে এবার কম্পাইল এন্ড ডাউনলোড দিলে আপনারা ওই অনুযায়ী ডাউনলোড দিবেন। আপনি কাস্টমাইজ করেও ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই যে কম্পাইল হয়ে গেছে, মানে ওগুলা চেঞ্জ হয়ে এবার ডাউনলোড হচ্ছে।
এটা ডাউনলোড করি, আমি ডাউনলোড করে আমি সিম্পলি সিএসএস ফাইলটা খালি কল করা দেব। এগুলোই তো না? এবার একটা রিলোড দেন। কাজ তো করার কথা। ও বুঝছি, সরি। এখানে এক্সেসে মনে করেন 12 করে দেন। এস এম এমডি এস এম এক্সএস এক্সএস আর এস এম এর মাঝখানে কিছু ছিল এখানে? ছিল না সম্ভবত, না থাকার কথা না। আচ্ছা, নেমে যাচ্ছে না? নেমে যাওয়ার তো কথা না। ও লার্জ আছে এটা, রাইট। এলজি দেন একটা তাইলে, কল এলজি। লার্জ অবস্থায় কেমন হবে? লার্জ অবস্থায় মনে করেন 4 কলাম করে হবে। কি ব্যাপার, কাজ করে না? আচ্ছা, এক্সেসটা বাদ দিই আমি আপাতত, দেখি কি হয়। আচ্ছা, আমার মনে হচ্ছে কাজই করতেছে না। ইন্সপেক্ট এলিমেন্টে যাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপাতত কম্পাইল করার দরকার নেই। আমি পিক্সেল দিই নেই? তাহলে পিক্সেলেই ভুল হয়েছে তাহলে। আপনি তো তখন বলেন নাই। আপনি তখন খেয়াল করছেন কিন্তু বলেন নাই কেন? আপনি খেয়াল করছেন? হ্যাঁ, এই যে এখানে পিক্সেল দিই নেই, সরি। পিক্সেল না, দোষ তো ওনার না, দোষ আপনার। আপনি ওনার কাছ থেকে আগে শুনেন নাই কেন? সেটা আপনি ওনারে ধরেন। আচ্ছা, হবে, আস্তে আস্তে ডাউনলোড হবে। এই যে এবার আসছে। ঠিক আছে, এবার যখন 700 800, এবার ঠিক আছে, এভাবে কাস্টমাইজ করে কাজ করতে পারবে, তো ভয়ের কিছু নাই। আচ্ছা, আমি ভুলে কম্পোনেন্টসে গেছিলাম তখন। ঠিক আছে, আমার যা উচিত ছিল সিএসএস এ। এই যে এখানে সুন্দরভাবে প্রথমেই দেওয়া আছে কিভাবে আপনার কলামগুলো তৈরি করতে হয়। আর আরেকটা ব্যাপার, আমি এখানে রো না দিলেও কাজ করবে। আমি যদি রো না দিই, কল এমডি 4 দিলাম, এখানে দিলাম সাপোজ কলাম 3টা কলাম, কত হইল? 12। এরকম আছে। আমি চাই না যে 3 নাম্বারটা এখানে থাক, আমি চাইতেছি ওটা এতটুকু জায়গায় খালি রেখে নিচে চলে আসবে। আমি চাইতেছি ওইখানে খালি 2টা কলামই হবে, 3 নম্বর কলামের জায়গাটা খালি থাকবে। সেক্ষেত্রে এই 2টাকে নেবেন আপনি রো এর মধ্যে, প্রথম 2টাকে। বুঝতে পারছি? রো এর মধ্যে রাখলে রোটা 100% থাকে আর কি। সে বাকি পরে যাই থাকবে ওটারে নিচে নামা নিবে। আবার এটা তো খালি আছে, খালি অবস্থায় এটারও একটা রো এর মধ্যে নেন। এই জন্য রো ইউজ করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য রো ইউজ করাটা ইম্পর্টেন্ট, ঠিক
আছে, এই যে বামে কিন্তু এখন আর জায়গা খালি নাই। একটু নিচে চলে যান, আর কি কি আছে দেখি। এই যে এখানে সব ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। মাঝখানে মার্জিন থাকবে না তো? আপনি চাইতেছেন থাকবে? হ্যাঁ, করতে পারবেন। আপনি এখানে স্টাইল দেন, এখানে স্টাইল দিয়ে একটা কালার দেন, তাহলে বুঝতে পারবেন। স্টাইল দিয়ে একটা কালার দেন, রেড। সরি, কালার দিছি না আমি, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দরকার ছিল। আচ্ছা, তো আপনি চাইতেছেন একটার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করতে, তাই তো? এখানে অফসেট নামের একটা জিনিস আছে, অফসেট। একটু খেয়াল করেন, অফসেট বলে একটা কথা আছে। আপনি চাইতেছেন এখানে এক ঘর খালি হবে, আপনি তো নির্দিষ্ট 1 পিক্সেল 2 পিক্সেল খালি করবেন না, তাই কি? আপনি কি 1 পিক্সেল 2 পিক্সেল গ্যাপ করবেন, নাকি নির্দিষ্ট একটা ঘর গ্যাপ করবেন? পিক্সেল করে যদি করেন সেক্ষেত্রে রেসপন্সিভের সমস্যা হবে, যেন ঘর করে করাই বেটার। দেখেন এখানে গ্যাপ কেমনে ক্রিয়েট করতে হয়। মনে করেন আপনি প্রথম কলামের পরে পরেরটার একটু গ্যাপ ক্রিয়েট করবেন, তো এখানে দিবেন কল এমডি অফসেট 1, এক ঘর গ্যাপ রেখে পরেরটা শুরু হবে। এখানে না, মনে হয় পরেরটাতে দিতে হবে। আর হলে আমার ক্লাসের নামটা একটু ভুল হয়েছে। না, ঠিকই আছে, পরেরটাতে দিই। আমার বুঝতে ভুল হয়েছে, এটা তো আমাদের এমডি না, এটা তো এলজি অবস্থায় আছে, তাই না? তারপরেও এই যে গ্যাপ ক্রিয়েট হবে। পরেরটা ইউজ করতে হবে, মানে বাম দিকে গ্যাপ তৈরি করার জন্য এভাবে করে তৈরি করতে পারবেন। পিক্সেল করতে হলে আলাদা ক্লাস নিয়ে করতে হবে। আর আমার সাজেশন হচ্ছে পিক্সেল নিয়ে করা দরকার নেই, আপনি একটার ভিতরে আরেকটা নেবেন। কিরকম দেখেন, মনে করেন আপনি এটা ইউজ করার দরকার নেই, আপনি গ্যাপ ক্রিয়েট করতে চাইতেছেন, গ্যাপ ক্রিয়েট না করে প্রত্যেকটার ভিতরের উইথটা একটু কমায় দেন। যেমন এই যে এটা দেখতেছেন, এই যে কলাম 4। আচ্ছা, এটা একটু নামাই দিই আমি। জাস্ট এটার ভিতরে আরেকটা ডিম নেবেন। মনে করেন এটার আমি দিলাম পিঙ্ক, যাতে বোঝা যায় দেখতে। আর এটা আমি করে দিলাম মনে করেন 10, ঠিক আছে? এটা করে দিলাম 10, আর এখানে আমি ডিপটা ক্লোজ করে দিলাম। এতটুকু জায়গা খালি, এটার ভিতরে আরেকটা ডিপ নিয়ে ওটা ডিপটার আর কি সাইজটা কম রাখলেন আপনি, ওটা 12 লিখলে পুরাটা পাবে আর কি। ইভেন 11 লিখতেও পারেন, সমস্যা নাই, এখানে 11 লেখেন। ঠিক আছে, এতটুকু জায়গা খালি রাখতেই পারেন আপনি। আর এটা মাঝখানেও আনতে পারবেন আপনি। মাঝখানে আনার জন্য জাস্ট সেন্টার লিখতে হয়, সম্ভবত সেন্টার নামে একটা ক্লাস আছে ওদের, ক্লাসের নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে। এত ক্লাস নাম মনে রাখাটা খুব টাফ। আচ্ছা, ভালো কথা, আপনি ইচ্ছা করলে এই জিনিসটাকে, এই ডিপটাকে ডান দিকে নিয়ে আসতে পারবেন, ফ্লোট রাইট করতে পারবেন। তো ফ্লোট রাইট জিনিসটা কেমনে করে দেখেন, ফুল রাইট। ফুল রাইট ক্লাসটা ইউজ করলে সে ডান দিকে চলে আসবে। আসার কথা, যেটা তো আসার কথা ছিল। যাই হোক, আমি আমার জানার মতে কোনো কিছুকে আপনি ডান দিকে নিয়ে আসতে হলে ফুল রাইট করবেন, এখানে না করে আমি পরেরটাতে করি, তাহলে একদম লাস্টেরটাতে করি। এই জিনিসটাকে ফুল রাইট দিলাম, দেখছেন ডানে চলে আসছে। সো ফ্লোট রাইটের কাজটা এই ক্লাসটা করে আর কি, ফুল রাইট। আবার
আবার খেয়াল করেন এখানে কিন্তু ওভারফ্লো সমস্যা হবে, সো ওভারফ্লো আলাদা করে দিয়ে নেবেন, কিংবা একটা রো এর মধ্যে ঢুকা নেবেন যাতে ওভারফ্লো টাইপের সমস্যা না হয়। আপাতত গ্রিড তো বুঝতে পারছি। H1 ট্যাগ ইউজ করলে এরকম হবে, এরকম হবে, যেগুলো জানার কথা বা এগুলো দেখলে বুঝতে পারবেন যে H1 ট্যাগ ইউজ করলে দেখতে এরকম হবে। মাঝখানে লেখা মাঝখানে আনার সিস্টেম হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট জাস্টিফাই, টেক্সট লেফট। যে কোনো একটা ক্লাসের মধ্যে আপনি টেক্সট লেফট দিবেন, লেখাগুলো টেক্সট এলাইন লেফট হয়ে যাবে। টেক্সট এলাইন সেন্টার করার জন্য টেক্সট সেন্টার। মানে কথা হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম জিনিস সিএসএস দিয়ে করা লাগতেছে না, জাস্ট ক্লাস বসায় দিলেই হয়ে যাচ্ছে। আপনাদের আগামী ক্লাসের আরেকটা কাজ আছে, সেটা হলো আমি যেহেতু কিছু দেখা দিলে বাকিটুকু আপনারা করেন না, বুটস্ট্র্যাপ পুরো একটা দেখে দেখে আসবেন। আমি আপনাদের একটা পরীক্ষা নিব, ঠিক আছে? একটা জিনিস বলবো যে এটা কেমনে করতে হয়, জাস্ট আপনারা করে দেখাবেন। না, ওটা সহ, ঠিক আছে? ওটা তো করবেনই, ইউআই কিট দিয়ে করবেন। ওটা ওটার সাথে তো বুটস্ট্র্যাপের সম্পর্ক নাই, ওটা ইউআই কিট দিয়ে করুন। আর বুটস্ট্র্যাপে এখানে যা আছে প্রত্যেকটার সোর্স কোড সব নিচে নিচেই দেওয়া থাকে, একটা করে আউটপুট দেওয়া থাকে, আউটপুটের নিচে সোর্স কোড দেওয়া থাকে। সো প্রত্যেকটা মুখস্থ করে আসবেন, ক্লাসগুলা মুখস্থ করে আসবেন। আমি জাস্ট বলবো যে এই একটা ইমেজ কেমনে গোল করতে হয়, আপনাকে বলতে হবে ইমেজ রাউন্ডেড নামে ক্লাস দিয়ে করতে হয়। এটা যে করতেই হবে, কিছু করার নাই, মুখস্থ করতেই হবে, কপি করার কোনো অবকাশ নাই। পেনড্রাইভগুলো দিয়ে দেন। হ্যাঁ, হুম, এই যে গ্যাপ দেখতেছেন, এই গ্যাপের কথা বলতেছেন, কপি করে বসাবেন খালি। আচ্ছা একটু দেখি, আমার মনে হচ্ছে না না, এটা মাঝখানে গ্যাপ নাই, দেখেন ভালো করে দেখেন, প্যাডিং দেওয়া হয়েছে খালি। হ্যাঁ, এটার ভিতরে যান, ভিতরে গিয়ে দেখেন আবার আরেকটা প্যানেল নেওয়া হয়েছে। বুঝেন নাই? একটার দিবে, একটার মধ্যে আর আমি যেভাবে দেখেছি এক্স্যাক্টলি সেভাবে। এটা পুরোটার উইথ মূলত এই পর্যন্তই। আর একটা ডিপ নিয়ে ওটাকে খালি বামে নিয়ে গেছে, এটার মাঝখানে নিয়ে আসে, এটার ডানে নিয়ে গেছে। মানে মাঝখানে গ্যাপ থাকবে না কখনো, আপনাকে তৈরি করে নিতে হবে, আর সেটা অবশ্যই ওদের ক্লাসের মাধ্যমে।